দর্শক, গতকাল একটি নিউজ প্রকাশিত হয়েছিল যে বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া দুইজন মিলে কুমিল্লা জেলা পরিষদ থেকে মোট 25 কোটি টাকা নিয়েছেন। এই নিউজটি প্রকাশিত হওয়ার পর নিউজ পাড়ায় প্লাস সারা বাংলাদেশের জনগণের মধ্যে একটা হইচই পড়ে যায় যে তারা উপদেষ্টা থাকাকালীন সময়ে যে এই টাকাগুলো নিয়েছিল, এটা জনগণ আসলে এই নিউজটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেনি। তো এই নিউজটা প্রকাশের পরপরই তারা অনেকটা বিচলিত হয়ে যায় এবং তারা চেষ্টা করে যে কুমিল্লার জেলা প্রশাসক এই নিউজটি তিনি মিডিয়াকে বলেছেন, তো কারণ জানার চেষ্টা করে যে তারা কিভাবে এই 25 কোটি টাকা নিয়েছেন। তো মুঠোফোনে যখন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার জেলা পরিষদের প্রশাসক ওনার কাছে যখন কল দেয়, উনি এর বিস্তারিত ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন আসলে নিউজ মিডিয়া এই নিউজটাকে একটু অতিরঞ্জিতভাবে উপস্থাপন করেছে যেন তাদের নিউজটা ভাইরাল হয়। মূলত এখানে মূল ঘটনা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া জুলাই আন্দোলনের পরবর্তীতে তারা যে আন্দোলনে একটা ব্যাপক তাদের ভূমিকা ছিল, তাদের নিজ নিজ এলাকার উন্নয়নের জন্য কুমিল্লা জেলা পরিষদ থেকে তাদের এলাকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজের জন্য তাদেরকে 25 কোটি টাকা দেয়া হয়েছিল। এটা তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, তাদের এলাকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্পের জন্য। তো হাসনাত আব্দুল্লাহ তার পেজে যে কথোপকথন হয়েছিল কুমিল্লা জেলা প্রশাসক এবং হাসনাত আব্দুল্লাহর মধ্যে, এই বিষয়টি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে যে অডিও ক্লিপ সেটা তিনি আপলোড করেছেন এবং সেখানে বলতে শোনা যায় যে 10 কোটি টাকা হাসনাত আব্দুল্লাহর নামে বরাদ্দ অনুমোদন হয়েছিল 15 কোটি টাকা, 10 কোটি টাকা, এবং সজীব ভুঁইয়ার নামে অনুমোদন হয়েছিল 15 কোটি টাকা, মোট 25 কোটি টাকা। তো এই বিষয়টার বিস্তারিত ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে তারা তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে এই টাকাটা ব্যয় করেছেন এবং তারা একটু উদাহরণ দিয়েছেন যে সরকার যদি কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো টাকা অনুমোদন দেয়, এর মানে এই নয় যে ওই টাকা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ওই টাকা ব্যক্তিগতভাবে খরচ করছেন বা তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছেন। আসলে এই বিষয়টি নিউজ মিডিয়া একটু অতিরঞ্জিতভাবে তাদের নিউজটা যেন ব্যাপক ভাইরাল হয় এইভাবে প্রকাশ করেছিল। আসলে বাংলাদেশের যে নিউজ মিডিয়াগুলো আছে, অনেক সময় আমরা দেখতে পাই তারা একটি নিউজকে একটু বেশি রসকস দিয়ে এমনভাবে প্রকাশ করে যেন বাংলাদেশের মানুষকে একটু অ্যাট্রাকশন করা যায়। আসলে মূল বিষয়টা এটাই ছিল। আপনাদের আসলে ঘাবড়ানোর কিছুই নেই। বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সজীব ভুঁইয়া ওনারা আসলে ব্যক্তিগতভাবে টাকাটা গ্রহণ করেননি। আর এই বিষয়টি অনেকে তাদেরকে শায়েস্তা করার বা এরকম খারাপভাবে নিয়ে তাদেরকে অ্যাটাক করার একটা মন মানসিকতামূলক কিছু কমেন্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল। তো আপনারা এগুলো করবেন না, আগে আসলে সত্য কোনটা এটা জানার পর আপনারা আপনাদের কমেন্ট স্টেপ বা যা কিছু করার এগুলো আইনগতভাবে করবেন। তো সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।